আল্লাহর নবীর সামনে দাহিয়াতুল কলবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেয়েটা যখন পানি আনতে চলে গেছে, আমি এদিক থেকে পাহাড়ের উপর থেকে পাথরগুলা সরানো শুরু করে দিয়েছি। পাথরগুলা সরাতে সরাতে ওখানে একটা গর্ত করে ফেলেছি। যেই গর্তে আমার মেয়েকে যদি ধাক্কা দিয়ে ফেলিয়ে দেওয়া হয়, ওই গর্ত থেকে উঠতে পারবে না, এরকম একটা গর্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমার কন্যা রুমাল ভিজিয়ে বেশি করে পানি নিয়ে এসেছে, আমি শীত হয়ে শুয়ে পড়েছি। আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, মা গো, তুমি কি পানি এনেছো? মেয়ে বলছে, হ্যাঁ, পানি এনেছি। রুমাল চিপিয়ে আমার মুখের মধ্যে দিল। এরপরে আমি তাকে যে মেরেই ফেলবো একটা বাহানা করলাম, বললাম, ও মা, তুমি যে পানি নিয়ে এসেছো, ওই পানিতে আমার তৃষ্ণা মিটলো না। মা গো, মা, আমি যে গর্তটা খনন করেছি, ওই গর্তটাই দেখো তো পানির ফোয়ারা তৈরি হয়েছে কিনা, পানি এসেছে কিনা। আমার মেয়ে যখন ওই পানি দেখতে গেল, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলে, সাহাবীরে, কি করেছিস একটু খুলে বল। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে যখন গর্তের কাছাকাছি চলে গেছে, আমি আমার মেয়েটাকে এক ধাক্কায় গর্তের ভিতরে ফেলিয়ে দিয়েছি। জোরে কান্না একবার আল্লাহু আকবার। আমার মেয়ে আর উঠতে পারে না। আমাকে ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমি কি অপরাধ করলাম? আমি কি অন্যায় করেছি? আপনি আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন? বাবা, আপনি আমাকে এই গর্ত থেকে উঠে এলেন, কথা দিলাম গো, আমি এমন জায়গায় চলে যাব, আপনাকে আর কোনদিন এই মুখ দেখাবো না, এই চেহারা দেখাবো না। বাবা গো, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে দাহিয়াতুল কলবি, বল বল, তারপর তুই কি করলি? এবার ওই দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় একটা পাথর নিলাম, হাতের মধ্যে পাথরটা নিয়ে গর্তের কাছে এগিয়ে গেলাম। গর্তের কাছে যাওয়ার পর আমার মেয়ে মাথা বরাবর পাথরটা দিয়ে ঢেল নিক্ষেপ করলাম। আমার মেয়ে হাউমেও করি কাজ। আমাকে বলছে, বাবা, আমি এখনো জীবিত আছি, আমার মাথা ফেটে গেছে গো, রক্ত ছটছট করে বের হচ্ছে। এরপরে আব্বা, আমি তোমাকে খুব ভালোবাসি। এ বাবা, আমি এখনো জীবিত আছি গো, দয়া করিয়া আমাকে এই অবস্থায় গর্ত থেকে উঠায় নেন। আল্লাহর নবী বললেন, তারপরে কি করলা? বলে, আমার মেয়ে কথা বলতেছে, আমাকে বাবা বাবা বলে ডাকতেছে, আর একটা পাথর নিয়ে আমার মেয়ের মাথায় ডাবল পাথরের চাপা দিলাম। এরপরেও মাটিতে পড়ে যাইয়া আমার মেয়ে ডাক দিয়ে বলছে, বাবা গো, আমি এখনো জীবিত আছি, আমাকে বাঁচাইয়া নেন। আমি জীবনে আপনাকে কোনোদিন বাবা বলে পরিচয় দেব না, জীবনে আপনাকে কোনোদিন বাবা বলে ডাকবো না, আপনার সামনে আসবো না, এমন জায়গা চলে যাব, আর কোনোদিন আপনার বাড়ির সামনে আসবো না। আল্লাহর নবী বলে, এ পাষাণ হৃদয়ের মানুষ রে,
কেমনে তুই পারলি তোর এই অবুঝ সন্তানটাকে, এই অবুঝ মেয়েটাকে পাথর চাপা দিয়ে মেরে ফেলতে? এরপরে কি করলি? দাইয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাকে ডাবল পাথর চাপা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম, আমার কানের মধ্যে ওই সন্তানের কান্নার আওয়াজ আসছিল, বাবা আমি কোনো অন্যায় করি না, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি উঠায় আনেন, আমি আর কি করি গো? আমি ওই অবস্থায় ওই গর্তের মধ্যে মেয়েটাকে আর উঠাইতে গেলাম না, ওই অবস্থায় রেখে দিয়ে আমি চলে আসলাম। আল্লাহর নবী বলে, এ দাইয়াতুল কলবি রে, তোর মন কেমনে সায়দায়? দাইয়াতুল কলবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত ওই মেয়ের কান্নার আওয়াজ, বাবা বাবা বলে ডাকার আওয়াজ আমার কানে এখনো বাজে, আমি রাতে ঘুমাতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, দাইয়াতুল কলবি রে, গুনাহ করেছিস জাহেল থাকতে, গুনাহ করেছিস তুই মুশরিক থাকতে, আমার কাছে মুসলমান হয়ে যা, কালিমা পড়ে নি, আমার আল্লাহ মুসলমান হওয়ার পর তার সমস্ত অতীতের গুনাহ কাটা মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। পূর্বের আলোচনায় আসে, এক নাম্বার কাজ করতে হবে কি? তাসবিহ পাঠ করতে হবে। কার তাসবিহ পাঠ করবা? আল্লাহর তাসবিহ পাঠ করবা। দুই নাম্বার প্রশংসা করবা। কার প্রশংসা করবা? আল্লাহর প্রশংসা করবা। কেন করবা? আল্লাহ সব দিয়েছে, আল্লাহ মরণের মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ জীবনের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। আমি কথা বলতেছি, কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এই জন্য আল্লাহর প্রশংসা করবা। ওয়াস্তাগফিরুহু, তিন নম্বর কর্মসূচি হলো আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি রে, আমার আল্লাহ মাফ করে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা?